কোডি রোডস নিউ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ফেসবুকে বা অনলাইনে সামাজিক মাধ্যমে যে কোনো জায়গায় দেখতে পাচ্ছি আমরা কোডি রোডসকে নিয়ে অনেক ট্রল হচ্ছে। কিন্তু কেন? রোমান রিন্সকে হারানোর যোগ্যতা কি তার ছিল না? অবশ্যই ছিল, কেননা কোডি রোডস বর্তমান সময়ে অনেক ভালো ভালো রেসলারকে সে বিগত বছরে বা বিগত সালে সে হারিয়ে এসেছে এবং সে অতটুকু যোগ্যতা নিয়েই রেসলমেনিয়াতে ম্যাচ খেলতে নেমেছিল রোমানের বিরুদ্ধে এবং সে রোমানের বিরুদ্ধে ম্যাচ জয়লাভ করে। কিন্তু সামাজিক মাধ্যমে তাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে, অনেক হাসাহাসি হচ্ছে। এই ট্রলের বা এই হাসাহাসি শেষ কোথায়? অনেকে আবার দেখছি বাংলাদেশের জায়েদ খানের সাথে কোডি রোডসকে তুলনা করছে। আগামী শনিবার স্ম্যাকডাউনে আমরা দেখতে পাবো কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের আরও বেশ কিছু ম্যাচ। রতে যেমন প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়েছিল, তেমনি স্ম্যাকডাউনে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের প্রথম ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে প্রতি র এবং স্ম্যাকডাউনে এই ম্যাচগুলো চলমান থাকবে এবং অবশেষে 25শে মে কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং অনুষ্ঠিত হবে। কিং অ্যান্ড কুইন অফ দ্য রিংয়ের জন্য আপাতত দুইটি ম্যাচ প্রস্তুত হয়ে গেছে অলরেডি। একটি ম্যাচ হলো বেকি লিঞ্চ ভার্সেস লিভ মর্গান WWE উমেন্স টাইটেলের ম্যাচের মাধ্যমে এবং অপরটি হলো রিক বনসনরি, চ্যাড গ্যাবল অ্যান্ড বর্তমান ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন সেমি জেনের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ মুখোমুখি হবে। আশা করি সেই ম্যাচটি অনেক বিনোদন দিতে সক্ষম হবে। 2019 সালে ব্যারন করবিন, 2021 সালে জেভিয়ার রুড এবং 2024 সালে কে হবে বর্তমান কিং? কমেন্টে জানিয়ে যান আপনার মতামত। তবে আমার মনে হচ্ছে 2024-এ কিং হবে গুন্থার, কারণ গুন্থারের মধ্যে এখন বর্তমানে সব ধরনের ট্যালেন্ট রয়েছে। আশা করি গুন্থারই বর্তমানে কিং হয়ে যাবে 2024-এর। গত ব্যাকলেশে রাসেলমেনিয়া 2025-এর লোগো প্রকাশ করেছে WWE। 2025 সালের এপ্রিলে 19 ও 20 তারিখ রেসলমেনিয়া 41 মানে 2025 সালে রেসলমেনিয়া অনুষ্ঠিত হয়। বর্তমান লোগোটি দেখতেও অসাধারণ লেগেছিল আমার কাছে। কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং এর সকল আপডেট পেতে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।